চাকরির নামে তোলাবাজি, সরকারি চাকরির নামে তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সাঁইথিয়ার প্রাক্তন অঞ্চল সভাপতি আসাদুর জামানের বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, চাকরির নামে প্রতারণার অভিযোগ, সেই খবরের দিকে নজর রেখেছি। সাঁইথিয়ার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। বলো দাদা, তুমি তো আমাকে বলেছো যা পারো তাই করে নাও। তোমাকে তো এইসব করার আমার দরকার ছিল না। শোনো, তুমি আমাকে ফোনে থ্রেট দিয়ে বললে তুমি যা পারো তাই করে নাও। তারপর তুমি তো টাকা দিতে আসার কথা ছিল, তুমি দিতেও আসোনি। আমি কিছু করিও নি, এক সপ্তাহ কিছু ধরে অপেক্ষা করেই গেলাম তোমার জন্য। তোমাকে তো অনেকদিন থেকে শুরুকে বলা হয়েছে দাদা। আমি তো হইচই করতে চাইনি। আমি অগত্যে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি। সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, সরকারি চাকরির নামে তোলাবাজির অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে? দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের সাঁইথিয়ার মাঠপলসার যে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি, আর সেই সভাপতির কাছে কিন্তু এই যে ভুয়ো চাকরি দেওয়ার একটা অভিযোগ উঠেছে, পাশাপাশি চাকরি দেওয়ার জন্য টাকা তোলারও অভিযোগ উঠেছে। প্রায় 11 লক্ষ টাকা মতো সে একজন চাকরি প্রার্থীর কাছে নিয়েছিল। প্রথমত হচ্ছে কলকাতা মেডিকেল কলেজে তাকে একটা ভুয়ো নিয়োগপত্র দিয়েছিল 5 লক্ষ টাকার বিনিময়ে। তারপর যখন ধরা পড়ে যায়, তারপর তাকে দেওয়া হয়েছিল আরও 6 লক্ষ টাকা চাওয়া হয়েছিল প্রাইমারি চাকরিতে টাকা দেওয়ার জন্য। এটা 2019 সালের ঘটনা। কিন্তু বারবারই যখন গোটা ব্যাপারটা ধরা পড়ে যায় এবং তারপরে যখন টাকা ফেরত চায়, তখন শুধুমাত্র 50,000 টাকা ফেরত দেয়। এবং তারপর থেকে কিন্তু এই তৃণমূল নেতা কোনো ফোনও ধরছিলেন, এবং যখন বারবার বলছিল এই দেবব্রত ঘোষ নামে এই ব্যক্তি, তো বলেছিল যে যা পারে করে নিতে। এরপরেই কিন্তু সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করা হলো এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও তৃণমূল নেতা ফোনে যখন এই ব্যক্তির সঙ্গে কথা বলছিল, তখন কিন্তু বলেছে যে তিনি টাকা ফেরত দিয়ে দেবেন। কিন্তু অভিযোগকারী কি বলছেন শোনাবো। প্রাক্তন অঞ্চল সভাপতি আসাদুর জামাল, সে আমার কাছ থেকে চাকরি দেবো করে 5.5 লক্ষ টাকা নেয়। কিসের চাকরি দেবো? হেলথ কিংবা প্রাইমারি যে কোনো একটা দেওয়ার কথা। কতদিন আগে নিয়েছিল? 2019 সাল। আমরা প্রাইমারির জন্য ভাগ্যধর মাহারাকে দিয়েছিলাম 6 লাখ টাকা দিয়েছিলাম। ওটা কে ভাগ্যধর? ভাগ্যধর মাহারাজ যে মিডিল ম্যান, আসাদুর জামালের সঙ্গে আমার যোগাযোগ করে দেয়। মোট 11 লক্ষ টাকা, এবং তার মধ্যে 50,000 টাকা আমাকে দিয়েছে। সুপ্রতিমের সঙ্গে আবার কথা বলো। সুপ্রতিম, এই যে আসাদুর জামান, তার সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? দেখো, এই যে আসাদুর জামান, যে হচ্ছে প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি সাঁইথিয়ার মাঠপলসা এলাকা, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তবে তিনি যেটা বলছেন যে তাকে পুরোপুরি ফাঁসানো হয়েছে, এবং কারা ফাঁসিয়েছে তিনি বলছেন যে তারই দলের কিছু মানুষ এবং তার সঙ্গে বিজেপির কিছু মানুষ, তারাই তাকে ফাঁসিয়েছে, এমনটা কিন্তু তাই আসাদুর জামানের অভিযোগ। কিন্তু যে ব্যক্তি টাকা দিয়েছিলেন তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছে যে এর মধ্যে কোনো রাজনীতিক ছিল না। এই আসাদুর জামানই এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল, এরপর ধাপে ধাপে 11 লক্ষ টাকা নেয় এই চাকরি পাইয়ে দেওয়ার জন্য। বেশ সুপ্রতিম। পুরো মিথ্যা। কেন, এটা কে করছে তাহলে? মিথ্যা অভিযোগটা করছে, কিছু শত্রু তো আছেই, নিশ্চয়ই সেই শত্রুরা মানে করছে। কোন দলের? আমাদের দলের থাকতে পারে বা বিজেপি দলেরও থাকতে পারে। ওকে আমি চিনিও না। আর যে দেবব্রত ঘোষ বলছে, তার তো 50 বছর বয়স। সে কি জন্য ওই চাকরি ব্যাপারে টাকা কাকে দিবে? তো ওকে নিয়োগপত্র দিয়েছেন আপনি? কোনো নিয়োগপত্রই দেওয়া হয়। ও অভিযোগ করছে তো নেই। 11 লাখ টাকা নিয়েছেন? না, কোনো কি নিয়োগপত্র? কেউ নিয়োগপত্র দিতে পারে? আমার বাবার ক্ষমতা না, আমি ওই লোকের চাকরি দিয়ে বেড়াই।